দেখো আজকে কি পড়ানো হবে, ফ্র্যাকশন, যেটাকে আমরা বাংলাতে কি বলবো, ভগ্নাংশ। ভগ্নাংশ, ঠিক আছে। এবার ভগ্নাংশের যেমন ধরো আমরা যদি বলি 4/5, তাহলে এটা একটা ভগ্নাংশ। এটা একটা কি ভগ্নাংশ, এখানে 4টাকে আমরা কি বলবো, লব। আর এই 5টাকে আমরা কি বলবো, হর। ঠিক আছে। এই লব বলবো, উপরে যেটাকে থাকে সেটাকে লব বলে, আর নিচে যেটা থাকে সেটাকে আমরা হর বলি। ওকে। আর কি, আর একটা জিনিস নোট করো, যে কোনো ভগ্নাংশের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে জিরো কখনো নিচে থাকতে পারে না। অর্থাৎ আমরা বলতে পারি 0/1 ইকুয়াল টু 0। ঠিক আছে। 0/2 ইকুয়াল টু 0। ঠিক আছে। 0/2 ইকুয়াল টু 0। 0/2 ইকুয়াল টু 0। কিন্তু আমরা বলতে পারি না যে 2/0 ইকুয়াল টু 0। ঠিক আছে। এটা ইনফিনিটি হবে, অসংখ্যাত। ঠিক আছে, এটা অসংখ্যাত হবে। কোনো ভগ্নাংশের নিচে জিরো থাকতে পারে না, অসংখ্যাত। এটা হবে কি, অসংখ্যাত। মান হতে পারে না, 0/0 যদি আমি বলি, সেখানেও হবে কি অ্যান্সার, অসংখ্যাত। কি হবে, অসংজ্ঞাত। ঠিক আছে, এত পর্যন্ত সবাইকার ক্লিয়ার। এবারে দেখো আমরা বিভিন্ন রকম ভগ্নাংশ যে অঙ্কগুলো সেগুলোতে আমরা যাব। ঠিক আছে, যেমন ধরো আমাদের একটা মেন অঙ্ক থাকে, যেটা হচ্ছে বড় থেকে ছোট সাজাও। ভগ্নাংশের মধ্যে কোনটা বড় কোনটা ছোট। ঠিক আছে, বড় থেকে ছোট সাজাও। আচ্ছা, সাউন্ড ঠিকঠাক আসছে তো? বড় থেকে ছোট সাজাও, বা ছোট থেকে বড় সাজাও, এই টাইপের কিন্তু কোশ্চেন পড়ে। এবারে আমরা কিভাবে সেটাকে করব। ঠিক আছে, যেমন একটা আমি এক্সাম্পল দিচ্ছি, যে 3/5 আর 6/7 আর 7/9। এবার এই তিনটার মধ্যে, এই যে তিনটা ভগ্নাংশ আমরা দিয়েছি, এই তিনটা ভগ্নাংশের মধ্যে কোনটা বড়, তারপরে মাঝারি, তারপর ছোট, কিভাবে সাজাবো। এবার প্রথম প্রসেস হচ্ছে যে ভাগ প্রসেস। সিম্পল প্রসেস হচ্ছে কি, ভাগ প্রসেস। ভাগ, ভাগ প্রসেস। তো ভাগের মধ্যে আমরা কি দেখতে পাবো, ভাগ কিভাবে করব। প্রথমে আছে 3/5। 3/5 মানে কি জানি, 3কে আমরা 5 দিয়ে যদি ভাগ করি, দশমিক খাওয়ালে শূন্য নামবে, 5×6 = 30। তো 3/5 আমরা জানি সমান কত হচ্ছে, 0.6। 3/5 সমান কি হচ্ছে, 0.6। 2 নম্বরের ক্ষেত্রে কি হবে, 2 নম্বরে যদি আমি দেখি, ঠিক আছে, 6/7, এটা সমান কত হবে, 6কে ভাগ করব কত দিয়ে, 7 দিয়ে। দশমিক খাওয়ালো, শূন্য নামানো, 7×8 = 56। 4×0=7, 5×5=35। 5×0=7, 6×42, 7×7=49। এরকম ভাবে কিন্তু অনন্তকাল পর্যন্ত চলতে থাকবে। ঠিক আছে, অনন্তকাল পর্যন্ত চলতে থাকবে। তো এখানে কত আসছে, 0.8571। 3 নম্বরের বেলায় আমরা কি দেখবো, 3 নম্বরের বেলায় আমরা দেখবো 7/9। সেখানে আমরা দেখতে পাচ্ছি কি, 7কে আমরা ভাগ করব 9 দ্বারা, দশমিক খাওয়ালাম, শূন্য নামালো, 9×7=63। আর 7×0, 9×7=63। ঠিক আছে। তো এবার এখানে আমরা কি দেখতে পাচ্ছি, 0.77। এবারে দশমিকে তোমরা নিরীক্ষা দেখো, যে কোনটা বড়, 0.77 বড়, নাকি 0.77 বড়, না 8×5=7 বড়, নাকি 0.6 বড়। তো তোমরা দেখতে পাবে কোনটা, মাঝেরটা বড়। তার মানে প্রথমে কোনটা হবে 6/7। প্রথম 6/7। দ্বিতীয় কোনটা হবে, দ্বিতীয় হবে 7/9।
তৃতীয় কোনটা হবে? তৃতীয় হবে 3/5, সব থেকে ছোট। এবার বলো তোমরা ভাগ প্রসেস যেটা রয়েছে সেটা সবাই আয়ত্ত করতে পারলে? ভাগ প্রসেস তোমরা আয়ত্ত করতে পেরেছো? এবারে দেখো আমরা সেকেন্ড প্রসেসে যাব। ভাগ প্রসেস হলো, এবার যাব আমরা কি এলসিএম প্রসেস। সাজানোটা আরেকবার বলুন। দেখো সব থেকে ছোট কোনটা আছে? লেটে জয়েন করলে করার কিছু নেই, বড় হচ্ছে এটা 0.85, এটা বড় শব্দে, তার জন্য 6 আর 7টা প্রথমে লিখলাম। দ্বিতীয়তে কোনটা বড় আছে? 0.77 বড় আছে, সেই জন্য 7-এর 9টা লিখলাম। তৃতীয়তে হচ্ছে 3-এর 5টা লিখলাম। ওকে, এবারে কি কি রয়েছে ভগ্নাংশ? 3-এর 5, 6-এর 7, 7-এর 9। 3-এর 5, 6-এর 7 আর 7-এর 9। এবার যে সেকেন্ড পদ্ধতিটা রয়েছে সেটা হচ্ছে এলসিএম মেথড। সেটা কি মেথড? এলসিএম মেথড, অর্থাৎ এলসিএম মানে হলো কি লসাগু। 5, 7 আর 9-এর এলসিএম কত হবে? 5, 5-7-35 ইন্টু 9। ঠিক আছে, মানে 9-5-45, 5 হাত থেকে 4, 9 9-3-27, 27-4-31, 315 হবে তাদের লসাগু। মানে এবার আমি কি করব? প্রত্যেকটা সংখ্যাকে আমি কি করব? 315 দিয়ে গুণ করব প্রত্যেকটা সংখ্যাকে। তো প্রথম সংখ্যাকে আমি যদি 315 দিয়ে গুণ করি, 315 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 5, 6-এ 30, 1-আর-5, 5-3-15 সমান 3-3-9, 3-6-18। দ্বিতীয়টাকেও আমি কি করব? 315 দিয়ে গুণ করব, তাহলে কত হবে? 7-4-28, হ্যাঁ, 7-4-28, 7-5-35, 6-5-30, 0 হাত থেকে 3, 6-4-24, 7-3-27, 270। তৃতীয়টাকে আমরা গুণ করব কত দ্বারা? 315 দ্বারা। 9-3-27, 27, 4-আর-5, 9-5-45, তো 7-5-35, 5 থেকে 3, হ্যাঁ, আর 7-3-21, 21, 22, 23, 24, 245। তো এবার বলো যে সব থেকে বড় কোনটা? তিনটা সংখ্যা আছে, একটা হচ্ছে কি 189, একটা হচ্ছে 270, একটা হচ্ছে 245, একটা হচ্ছে, তাহলে সব থেকে বড় কোন সংখ্যাটা? সব থেকে বড় হচ্ছে 270। সব থেকে বড় সংখ্যা হচ্ছে 270। হ্যাঁ, তো 270 মানে সবচেয়ে বড় হবে 6-এর 7। ঠিক আছে, 6-এর 7 মানেই হচ্ছে 270। দ্বিতীয় বড় হচ্ছে 7-এর 9, আর তৃতীয় বড় হচ্ছে 3-এর 5। এটা হলো কি মেথড? এটা হলো এলসিএম মেথড, অর্থাৎ লসাগু মেথড। এলসিএম, এলসিএম মেথড এটা, অর্থাৎ লসাগু দ্বারা বড় ছোট নির্ণয় করা। আচ্ছা, এই এলসিএম মেথড সবাই বুঝতে পেরেছো? এলসিএম মেথড যদি বুঝতে পারো তাহলে বড় ছোট নির্ণয় করার আমরা 3 নাম্বার মেথডে যাব। এবার অনেকের মনে প্রশ্ন জাগছে যে স্যার, এত আমাদের নিয়ম কেন শেখাচ্ছেন? একটাই নিয়ম বলুন যেটাতে সব অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, এরকম দেখো, এই যেটা মেথড বলছি যে কোনো একটা মেথডও মাথায় রাখতে পারো, কিন্তু পরবর্তীতে আমি একটা এমন অঙ্ক দেবো যেটা পার্টিকুলার ওই মেথডে কিন্তু করতে পারবে, সেটা একটু পরে বুঝতে পারবে। এলসিএম মেথড হলো, এবার হচ্ছে আমাদের লব হরের পার্থক্য দিয়ে আমরা গ্যাপ নির্ণয় করে একটা 3-এর 5, 6-এর 7, আর একটা দূর দূর করে লিখি, 3-এর 5, 6-এর 7 আর 7-এর 9, এই তিনটার মধ্যে কোনটা বড় হবে কোনটা ছোট হবে? দেখো এদের মধ্যে ডিফারেন্সটা কত? লব আর হরের মধ্যে ডিফারেন্স হচ্ছে 2, এখানে ডিফারেন্স কত হচ্ছে 1, এখানে ডিফারেন্স কত হচ্ছে 2। ঠিক আছে, এখানে ডিফারেন্স কত হচ্ছে 2। এবারে এই যে ডিফারেন্স গুলো যেটা বেরোচ্ছে, অর্থাৎ 2, 1 আর 2, এদের আমরা কি করব? লসাগু করব।
কোনগুলো লসাগু করব না, এই গ্যাপ গুলো, অর্থাৎ 2 1 2 এর লসাগু। এদের যদি লসাগু করি তাহলে কত হবে? 2 হবে। যদি 2 1 আর 2 এদের যদি আমি লসাগু নির্ণয় করি, ঠিক আছে, তাহলে লসাগু কত হবে? 2 হবে। ওকে, এবারে নেক্সট স্টেপ কি হবে? এবার দেখো এই যে 2 আছে, এখানে যে 2টা আছে, এই 2টাকে কি করব, এখানে ভাগ করব 2 দ্বারা। ঠিক আছে, মানে ধরো এখানে যে 60 বেরোতো তখন এটা দিয়ে ভাগ করতাম, মানে এই 2 কে আমি 2 দ্বারা ভাগ করছি, তাহলে 2 ভাজিত 2 কত হবে? 2/2 সমান কত? 1। এবার 1 গুণিত 3, দেখো দেখতে অনেকটা জটিল লাগছে কিন্তু সহজ। 2 1 কে 2, 1 3 এর 3, এইভাবে দেখো 2 2 1 কে 2 আর 1 3 এর 3, অর্থাৎ এই লসাগুটা কে ভাগ করছি এই গ্যাপটা দ্বারা। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে আমি ভাগ করবো, দেখো 2 1 কে 2, 2/1, ঠিক আছে, এটা 2, লসাগুটা হচ্ছে 2/1 সমান কত হচ্ছে? 2। এই 2টাকে গুণ করব এই লবটার দ্বারা, অর্থাৎ 6 × 2 সমান 12। তৃতীয়টার ক্ষেত্রে কি করব? আবার দেখো 2 আছে গ্যাপটা, তো 2 এখানে এলসিএম 2, তো 2/2 সমান কত হচ্ছে? 1। একটাকে গুণ করব এই 7 দ্বারা, লব দ্বারা, 1 × 7 সমান 7। তো এবারে দেখো এই ডিফারেন্স, লব হরের মধ্যে যে গ্যাপ, সেই ডিফারেন্স দ্বারা তোমরা বলো যে কোনটা বড় হচ্ছে, কোনটা বড় হচ্ছে না। 12 সবচেয়ে বড়, সবচেয়ে বড় হচ্ছে কোনটা? 12। 12, তো 6 এর 7 বড় হবে। দ্বিতীয় হচ্ছে কোনটা? 7 এর 9। তৃতীয় হচ্ছে 3 এর 5। এই ডিফারেন্স গ্যাপ মেথড সবাই বুঝতে পেরেছো? এটা খুব সহজ পদ্ধতি। ঠিক আছে, ডিফারেন্স গ্যাপ একটা বিরাট জিনিস, আর তোমরা হয়তো নতুন দেখছো। হ্যাঁ, দেখো আমি অন্য একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাচ্ছি। ধরো একটা আমি ডিফারেন্স গ্যাপ দিয়ে আমি করব, ধরো 55 57, ঠিক আছে, আর একটা আছে 54 53 আছে, 53 আছে, আর বাই হচ্ছে 54, আর এটা হচ্ছে ধরো 61/65, আর 4 নম্বরে হচ্ছে ধরো 71/75। ধরো এটা আমি বললাম, ঠিক আছে, এবার তোমরা এটা নির্ণয় করো। কোনটা বড় থেকে ছোট সাজাও, বড় থেকে ছোট। শোনা যাচ্ছে না? আমি তো কিছু বলিনি, তাহলে শোনা যাবে কি করে? আমি তো এটা করতে বললাম। স্ক্রিন অফ তো নেই। আচ্ছা, কেউ কি দেখতে পাচ্ছ না আর কি শুনতেও পাচ্ছ না? একটু বলো, কেউ কি দেখতে এবং শুনতে পাচ্ছ না? সবাই পাচ্ছে, দেখো। যাদের মনে পাপ আছে তারাই খালি দেখতে পাচ্ছে না।
দেখাচ্ছে না, দেখাবে, মানস চক্ষে দেখতে হবে, কঠোর তপস্যা করতে হবে এইটা ভিডিওটা দেখার জন্য। দেখো এখানে আমরা কিভাবে নির্ণয় করব এই লব আর হরের মধ্যে ডিফারেন্স আমরা করব। দেখো এদের ডিফারেন্স কত, 55 57, এদের ডিফারেন্স কত 2, ঠিক আছে। 53 54 ডিফারেন্স কত 1, 61 আর 65 এদের ডিফারেন্স কত 4, এদের ডিফারেন্স কত, এদের ডিফারেন্স হচ্ছে 4, ঠিক আছে। এবারে এবারে দেখো এই 2 1 4 4, 2 1 4 4 এদের আমি কি করব, লসাগু করব। 2 1 4 4 এদের আমরা কি করব, লসাগু করব, করলে কত হবে 4 হবে, করলে কত হবে 4 হবে। এবার আমি কি করবো, দেখো এটা আমি মুখোমুখি করতে পারবো যে 2 2 এ 4, ঠিক আছে, 55 গুণিত 2, এটা আমি মুখোমুখি করতে পারবো। কিন্তু এখানে দেখাচ্ছি 4 এখানে লসাগু, তাই 4/2 সমান হচ্ছে 2, এটা আমি মুখোমুখি করতে পারবো যে 2 2 এ 4 আর 55 গুণিত 2 সমান 2 5 10, 8 থেকে 2 5 10 11 110। এটার ক্ষেত্রে কি পাবো, 4/1 সমান 4 আর 53 গুণিত 4 সমান 4 3 12 দিয়ে 8 থেকে 4 5 20 আর 1 21, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে কি করব, 4/4 সমান 1 আর 61 গুণিত 1 সমান 61। আর এটার ক্ষেত্রে কি পাবো, 4/4 সমান 1 আর 71 হবে এটা। তো সব থেকে বড় কোনটা, 212 অর্থাৎ 53/54, ঠিক আছে। আর সেকেন্ড যে বড় সেটা হচ্ছে কোনটা না, 110টা অর্থাৎ 55/57, ঠিক আছে। আর 3 নাম্বার যে বড়টা হচ্ছে, 3 নাম্বার বড় কোনটা হবে, 3 নাম্বার বড় হচ্ছে 71 অর্থাৎ এই 71/75। আর 4 নাম্বার বড় হচ্ছে কোনটা না, 61/65, 61/65। বোঝা গেছে ডিফারেন্ট গ্যাপের মাধ্যমে কিভাবে বড় থেকে ছোট নির্ণয় করতে হয়, সেটা সবাই বুঝতে পেরেছো, বলো। আগের দিন আমি টাইম এন্ড ওয়ার্ক থেকে অঙ্ক দিয়েছিলাম হোমওয়ার্ক হিসাবে পিডিএফ এ, কিন্তু কেউ দেখছি অ্যান্সার করনি। তাহলে তোমরা সব শিখে গেছো, তার জন্য প্র্যাকটিস সেটের কোনো দরকার নেই। দিয়ে পরীক্ষার 1 মাস আগে বলবে যে স্যার কোনটা কোনটা ইম্পর্টেন্ট, লাস্ট মিনিট সাজেশন দেন। এবার দেখো এটা হচ্ছে এলসিএম মেথড হলো, ঠিক আছে, এটা এটা ডিফারেন্ট গ্যাপের মেথড হলো। এবার আমরা এটা কি কোনটা শিখালাম, এলসিএম মেথড শিখেছি। কোন কি কি শিখালাম দেখো, একটা হচ্ছে বড় থেকে ছোট ভাগ পদ্ধতি, ঠিক আছে। আর দ্বিতীয়টা হচ্ছে এলসিএম মেথড অর্থাৎ লসাগুর সাহায্য করে। আর তৃতীয় পদ্ধতিটা হচ্ছে কি না, এই ডিফারেন্ট গ্যাপের মাধ্যমে করা। ওকে। তো এবার দেখো তোমাদের একটা অঙ্ক দিচ্ছি, তোমরা নিজেরা বলবে যে এইটা কোন পদ্ধতিতে করলে সুবিধা হবে, ঠিক আছে। যেমন ধর আমি একটা দিচ্ছি, করো। এটা তোমরা যে পদ্ধতিগুলো দেখালাম সেই পদ্ধতিগুলোর মধ্যে কোন পদ্ধতিটা তোমরা ইউজ করে করবে, তোমরা নিজেরা এরপর ডিসাইড করবে, ঠিক আছে, যে ডিফারেন্ট অফ গ্যাপের মাধ্যমে করব না অন্যান্য মাধ্যমে, তোমরাই করবে সেটা।
সবাই করো, অ্যান্সারটা করো। আগের অঙ্কটা এলসিএম 8 হবে। কোন অঙ্ক এলসিএম 8 কি জানি। দেখো এখানে 8 আর 15। এবার এই অঙ্কের ক্ষেত্রে যদি তোমরা দেখতে যাও যে এখানে 8 আর 7 15, 7 20 3 23 7, ঠিক আছে 1। তো এখানে আমি যদি গ্যাপ দেখি যে 7 3 21, 21 আমার এলসিএম হচ্ছে, তো 7 3 21 ওটা করে করতে পারো। কিন্তু আমরা এলসিএম করেও এলসিএমটা সহজ হবে, এলসিএমটা এক্ষেত্রে সহজ হবে, ঠিক আছে, মানে এই হরের এলসিএম নিয়ে। অর্থাৎ এই যে 15 20, 15 20 30 আর 10, এদের যদি আমি এলসিএম নির্ণয় করি তাহলে আমার কত হবে? 60 হবে। এটা সবসময় মনে থাকে আমার টাইম এন্ড ওয়ার্কের ক্ষেত্রে, 30 2 60, 10 6 60, 20 3 60, 15 4 60। তো প্রত্যেকটাকে আমি কি করব, 60 দিয়ে আমি গুণ করতে পারি। 15 4 60, 8 4 32। দ্বিতীয়টার ক্ষেত্রে দেখতে পাচ্ছি 17/20 ইন্টু 60, তো 20 3 60, 17 3 51। তৃতীয়টার ক্ষেত্রে দেখতে পাচ্ছি 23/30 ইন্টু 60, 30 2 60, 2 3 6, 2 2 4 46, আর 9 10 ইন্টু 60, 10 6 60, 6 9 54। তো তাহলে তোমরা বুঝতেই পারছো যে কোনটা সব থেকে বড় হচ্ছে। সব থেকে বড় হচ্ছে 9 10। তারপরে ছোট হচ্ছে এই 17 20। তারপরে ছোট হচ্ছে কোনটা? 46, অর্থাৎ 23 30। তারপরে ছোট হচ্ছে কোনটা? না 8 15। 8 15। আচ্ছা, এই যে মেথড গুলো দেখালাম, ছোট থেকে বড় নির্ণয় করার যে মেথড, সবাই বুঝতে পেরেছো নিশ্চয় সবগুলো। এবার আমি আরেকটা মেথড দেখাবো, এই কোনটা ছোট বা কোনটা বড় নির্ণয় করার উপায়। এখানে বড় থেকে ছোট যদি বলে যে কোনটি ছোট চারটি ভগ্নাংশের মধ্যে, তখন কোনটি হবে? দেখো যেমন আমি দেখাচ্ছি, 6 7, 3 8, ঠিক আছে, হুম, 11/13, আর 10/11। ঠিক আছে, এবার এইটার মধ্যে কোন ভগ্নাংশটি ছোট, যদি এটা জানেন না কোন ভগ্নাংশটি ছোট, তো এবার কি করে আমরা নির্ণয় করব? দেখো এখানে আরেকটা মেথড আমি শেখাচ্ছি, নতুন মেথড। সেটা হচ্ছে কি কোনাকুনি গুণ। সেটা হচ্ছে কি কোনাকুনি গুণ। কিভাবে করব? এই দেখো 6 8 কত হচ্ছে? 48। তো আমি উপরটাকে 48 লিখবো, ঠিক আছে, 6 8 48। আর এবার এই নিচে যে কোনাকুনি গুণ করছি 7 3 21, এটাকে আমি এখানে লিখবো 21। এবারে বলো যে আমার চেয়েছে কোন ভগ্নাংশটি ছোট। কি চেয়েছে? কোন ভগ্নাংশটি ছোট। আচ্ছা, এই দুটোর মধ্যে কোন ভগ্নাংশটি ছোট তোমরাই বলো, যে 6 আর 7 48 ছোট নাকি 21 ছোট? 48 ছোট নাকি 21 ছোট? অবশ্যই 21 ছোট। ঠিক আছে, তার মানে আমি কোনটাকে বাদ দিয়ে দেবো? 48টা তো বড় আছে, তার মানে এটাকে আমি কেটে দেবো। এটাকে আমি কি করব? 1 সেকেন্ড ওয়েট করো। দেখো, তো এটাকে কি করবো? আমি কেটে দিলাম। এবার এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে কি ছোট। এবারে এই উপরটাকে আমি দেখো মুছে দেব। এবারে এই দুটোর মধ্যে আমি তুলনা করব, 3 8 আর 11 13, এই দুটোর মধ্যে আমি তুলনা করব কোনাকুনি গুণ করে। আবার
3 × 3 = 39, 8 × 11 = 88। কোনটা ছোট? 11 ছোট, এই 88 ছোট নাকি 39 ছোট? 39 ছোট। তার মানে আমার বড়টা দরকার নেই, এখানে আমার ছোট চেয়েছে। তো বড়টা দরকার নেই মানে 11 কে আমি এখানে কি করব, কেটে দেব। এবারে ফাইনাল ব্যাটেল 3-8 আর 10-11 মধ্যে। ফাইনাল ব্যাটেল চলছে 3-8 আর 10-11 মধ্যে। 3-11 = 33, 8-10 = 80। তো ফাইনাল ব্যাটেলে কে জিতছে না 33, এটা সব থেকে ছোট হচ্ছে। তো তার মানে আমার অ্যান্সার কোনটা হলো? 3-8 সবচেয়ে ছোট। তো এটা হচ্ছে কি কোন মেথড? এটা হচ্ছে কোনাকুনি গুণ। এটা হচ্ছে কোনাকুনি গুণ মেথড। অন্য একটা এক্সাম্পল দিচ্ছি আমি। 4-7, 9-11, ঠিক আছে, আর 15-19, এই তিনটার মধ্যে কোনটি সবচেয়ে বড়? কোনটি সবচেয়ে বড়? সবাই চেষ্টা করো একবার। কোনটি সবচেয়ে বড়? 9-11। এবার দেখো আমরা কোনাকুনি কি করব, গুণ করব। কোনাকুনি কি করব, গুণ করব। 4-11 = 44, 4-11 = 44 আর 7-9 = 63। তো দুটোর মধ্যে আমার বলেছে কোনটা বড়, তাহলে কোনটি বড় আমি এটাকে কেটে দেবো, কারণ এটা ছোট আছে। 44টা হচ্ছে কি ছোট, 44টা হচ্ছে কি ছোট, 4-11 ছোট হচ্ছে, তার মানে এটা আমি কেটে দিলাম। এবার ব্যাটেল হচ্ছে কার মধ্যে? 9-11 আর 15-19-এর মধ্যে। কার কার মধ্যে ব্যাটেল হচ্ছে? 9-11 আর 15-19-এর মধ্যে ব্যাটেল হচ্ছে। ঠিক আছে, দেখি কে জিতে। 9-19-9 কত হয়? 9-9 = 81, 71, 9-9 = 28, 27, 171, 19-9 = 171 হয়। 19-9 কত হয়? 171, আর 11-15 কত হয়? 165। ঠিক আছে, তো দেখো কোনটা ফাইনাল ব্যাটেলে কে জিতছে না কোনটা বড়? 9-11। তো ফাইনাল যে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 9-11 সবচেয়ে বড়। কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়? তার মানে 9-11 সবচেয়ে বড়। আশা করছি এটা সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, এবারে দেখো আমরা যাব এবার দশমিক থেকে ভগ্নাংশে প্রকাশ। ঠিক আছে, দশমিক থেকে ভগ্নাংশে প্রকাশ মানে যদি আমি বলি 0.6 একে আমরা 0.6 একে আমরা ভগ্নাংশে প্রকাশ করব। তো তখন আমি কি করব? 6 লিখবো বাই 10 লিখবো, কাটাকুটি করব, 2-3-6, 2-5-10 হয়ে গেল 3-5। ভগ্নাংশে প্রকাশ হলে 3-5 হয়ে গেল। যদি আমি বলি 0.023 ভগ্নাংশে প্রকাশ করলে আমার হবে কত? 23/1-এর পিঠে 3টা শূন্য। এটাই হয়ে যাবে আমার অ্যান্সার। যদি বলি 0.37 এই শূন্যর কোনো দাম নেই, 37/100। ঠিক আছে, এবারে ধরো কোন একটা অ্যান্সার আসছে, যেমন একটা আমি বলছি, ধরো 0.1666666, এটা ধরো আমার চলতেই থাকছে, এটা আমার চলতেই থাকছে। তো যখন এইরকম কোনো চলতেই থাকে
তখন সেটাকে আমরা কি করবো, যেমন আমি ধরো লিখছি এখানে 1/3, ঠিক আছে, 1/3 আমার কি হয়, যদি আমি ভাগ করি 3.0 নামিয়ে 3 × 9, 1 আর 0, 3 × 9, 1 আর 0, 3 × 9, মানে অনন্তকাল পর্যন্ত চলতে থাকে। ঠিক আছে, অনন্তকাল পর্যন্ত কি থাকে, চলতে থাকে এরকম। তার মানে এটাকে আমরা কি লিখতে পারি, 0.3333 এরকম অনন্তকাল পর্যন্ত চলতে থাকে। তো এটাকে আমরা কি লিখবো, এই অনন্তকাল পর্যন্ত চললে মানে চললে এর মাথায় একটা আমি ফুটকি দিয়ে দেবো, 0.3 মাথায় পৌনঃপুনিক বা বার। ঠিক আছে, 0.3 মাথায় পৌনঃপুনিক। তো এটা ঠিক আছে। তো সেই রকম যদি আমি 0.166666 যদি লিখতে থাকি, তাহলে এটাকে আমি কি লিখবো, 0.0.1। আচ্ছা, কোনটা রিপিটেশন হচ্ছে, কোনটা রিপিটেশন হচ্ছে, 6টা রিপিটেশন হচ্ছে, তো 6-এর মাথায় আমি দেবো পৌনঃপুনিক, 6-এর মাথায় দেবো কি, পৌনঃপুনিক। ঠিক আছে, আগে পৌনঃপুনিক দেওয়াটা আমি শেখাচ্ছি, তারপর আমি ভগ্নাংশ নির্ণয় করাবো। এটাকে ইরেজ করছি। ধরো 0.232323 এরকম হারে ধরো চলেই যাচ্ছে, 0.232323 এইভাবে চলেই যাচ্ছে। ঠিক আছে, তো তখন আমি কি করব, এখানে দুটো সংখ্যা চলছে, তো আমি এখানে করতে পারি 0.23, দুটো রিপিট হচ্ছে, তো দুটোর মাথায় পৌনঃপুনিক দিতে পারি। ঠিক আছে, দিয়ে আমি বার টেনে দিলাম, মানে 2 3 মাথায় বার টেনে দেওয়া, মানে হচ্ছে এটা চলতেই থাকছে, এটা চলতেই থাকছে। আমি যদি লিখি 0.22, ঠিক আছে, তারপর 7 3 7 3 7 3 7 3 এভাবে যদি চলতেই থাকে, তখন আমি এটাকে কত লিখবো, 0. কার মাথায় দাগটা টানবো বলো, কার মাথায় দাগ টানবো সেটা তোমরা বলো। 7 3-এর মাথায় দাগ টানবো, মানে 0.22 যেমন আছে, 0.22 যেমন আছে, তারপর আমরা 7 3 লিখে দেবো, তো তার মাথায় আমরা বার টেনে দেবো। ঠিক আছে, এবার হলো, এবারে আরো ধরো লিখছি 0.4 1 2 3 1 2 3 1 2 3। আমরা যদি এইভাবে যদি রিপিটেশন হয়, তাহলে কত লিখবো, 0.4টা তো কোনো রিপিট হয়নি, 4 কোনো রিপিট হয়নি, তো 4, তারপর 1 2 3, তো 1 2 3টা রিপিট হচ্ছে, তার জন্য 1 2 3-এর মাথায় আমি দাগ টেনে দেবো। এতটা পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে? ব্যাস, এবারে এই যে ভগ্নাংশগুলো রয়েছে, মানে আমি ধরো আমি বললাম যে 0.16 মাথায়, 6-এর মাথায় পৌনঃপুনিক, একে ভগ্নাংশে প্রকাশ করো, একে ভগ্নাংশে প্রকাশ করো। ঠিক আছে, একে ভগ্নাংশে প্রকাশ করো, তো কি করব দেখো, এখানে কি কি আছে না, প্রথমে তো আমি লিখবো কি, সংখ্যা কত আছে, 16 আছে, সংখ্যা কত আছে, 16 আছে। প্রথমে আমি একটা প্রথমে দাগটা অর্থাৎ ডিভাইডেড বাইটা লিখবো। ঠিক আছে, তারপর আমি পুরো সংখ্যাটাকে লিখবো 16। ভাই ফোড়ার মতন ধরে রাখো, ধরো এটা দুটো ভাই, 1 আর 6, 1 আর 6 দুই ভাই। ঠিক আছে, তো এবার 6-এর ভাইয়ের মাথায় ফোঁটা হয়েছে। ঠিক আছে, 6-এর যে ভাই তার মাথায় ফোঁটা আছে, 1-এর মাথায় ফোঁটা নেই, তো যার কপালে ফোঁটা নেই তাকে আমরা কি করব, বাদ দিয়ে দেবো, তাকে লিস্ট থেকে বাদ দিয়ে দেবো। ঠিক আছে, তো 16 - 1 হয়ে গেল। এবার কার মাথায়, কোটার মাথায় ফোঁটা আছে, কোটার সংখ্যা আছে মাথায় ফোঁটা রয়েছে একটা, 6-এর মাথায় ফোঁটা রয়েছে, তার মানে একটা নয়, তার মানে একটা নয়, আর কোটার মাথায় ফোঁটা নেই, একটার মাথায় ফোঁটা নেই, তো 90। ব্যাস হয়ে গেল। তো 15/90 কাটাকুটি করলে হবে 1/6।
কাটাকুটি করলে হবে 1/6। আর একবার বলুন। আরো অন্য এক্সাম্পল দিচ্ছি, চিন্তা করার কোনো কারণ নেই। 0.2273 সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আচ্ছা, যদি পৌনঃপুনিক দুটো সংখ্যা থাকতো, জো মেরে হুকুম, হুকুম দো মুঝে, লো, হো গয়া। ঠিক আছে, দুটোর মাথায় পৌনঃপুনিক টেনে দিয়েছি, 7 3-এর মাথায় টেনে দিয়েছি, ঠিক আছে। এবার হ্যাপি। এবার দেখো আমরা করব কিভাবে। এখানে কটা সংখ্যা রয়েছে, কটা ভাই রয়েছে? 4টা ভাই রয়েছে, তো 4টা ভাইকে আমি লিখে দিলাম 2 2 7 3। 4টা ভাইকে লিখে দিয়েছি। এবার কি করব, আচ্ছা কাকে বাদ দেবো? যার কপালে ফোঁটা নেই। ঠিক আছে, দেখো এখানে 7 3-এর মাথায় কিন্তু ফোঁটা রয়েছে, ঠিক আছে। আর ফোঁটা নেই হচ্ছে এই 2 2-এর মাথায় ফোঁটা নেই, তো 2 2-কে আমি বাদ দিয়ে দিচ্ছি। আর কটার মাথায় ফোঁটা রয়েছে? দুটোর মাথায় ফোঁটা রয়েছে, তো নিচে আমি দুটো 9 লিখবো। আর কোটার মাথায় ফোঁটা নেই, দুটোর মাথায় ফোঁটা নেই, তাই দুটো শূন্য। রসগোল্লা সমান, যদি আমি বিয়োগ করি তাহলে 2 3 1 আর 5 আর 2 আর 2, আর এদিকে 9 9 0 0, 9,900 নিচে রয়েছে, আর উপরে 2251। অন্য একটা এক্সাম্পল দিচ্ছি। 0.156 ছয়ের মাথায় পৌনঃপুনিক, এটাকে তোমরা ভগ্নাংশে প্রকাশ করো। 141/90। দেখো এবার আমি কি করব, এখানে প্রথমে ডিভাইডেড বাই টেনে দিলাম। এবার দেখবো আমরা আহ কতগুলো ভাই রয়েছে, 156, মানে 3টা ভাই রয়েছে, তো 156 আমি লিখে দিলাম। আচ্ছা, এবার কোটা ভাইয়ের কপালে ফোঁটা নেই? দুটো ভাইয়ের কপালে ফোঁটা নেই এখানে, তো মাইনাস আমি 15 করে দিলাম। 15 আছে, তো 15 মাথায় ফোঁটা নেই, তো আমি 15 করে দিলাম। আচ্ছা, কোটা ভাইয়ের মাথায় ফোঁটা রয়েছে? একটা। একটা ভাইয়ের মাথায় ফোঁটা রয়েছে, তো আমি 9 লিখলাম, ঠিক আছে। আর কোটা ভাইয়ের মাথায় ফোঁটা নেই? দুটোর মাথায় ফোঁটা নেই, তো দুটো শূন্য। ব্যাস হয়ে গেল। 5 6 1 4, 141/900। ক্লিয়ার? 141/900 হবে সঠিক উত্তর। চলো নেক্সট অঙ্ক দিচ্ছি। 0.452 করো।
224/495। দেখো এখানে আমি প্রথমে কি করবো, ডিভাইডেড বাই টানবো। এবার 4, 5, 2 লিখে দিলাম, মাইনাস কি করব, 4 বাদ দেবো, আর নিচে দুটো মাথায় আছে তো 9, 9 লিখবো, আর একটা মাথায় এনে 0 লিখবো। তো 4 আর 8 12, 4 আর 448/990। এবার এটা কাটাকুটি করা যাবে, এটাকে তো আমার কাটাকুটি করা যাবে, তো কাটাকুটি করলে কত হবে, 2 4 8 8 9 1 আর 2 4 8 1 আর 9 2 9 18 1 আর 0 2 5 10 495, 2 2 4 2 2 4 2 4 8, 224, 4 2 6 2 8 মানে আর 224/495। একে আর কাটাকুটি করা যাবে কি? আর কাটাকুটি করা যাবে না। তো অ্যান্সার কত হবে, 224/495। ক্লিয়ার? এবারে এবারে ধরো আমি লিখলাম এবারে নেক্সট যে 11 দশমিক, ঠিক আছে, 4 5 3 আর 53 মাথায় আছে 15। এবার এটা করে দেখো। ওকে, অ্যান্সার আসছে দেখো। এবার আমরা কি করবো, এটাকে দেখে কেউ ভিড়কে যাও না, এটা ওই একই অঙ্ক, ঠিক আছে, এটা ওই একই অঙ্ক। 11, 11টাকে আমি রেখে দেবো, ঠিক আছে, তারপরে যেমন আমরা করছিলাম সেরকমই করব, ঠিক আছে, 11 লিখে দিলাম। এবার আমরা পূর্ণ করব। এবার 453কে আমরা লিখবো এভাবে, 453। তারপর কি করব, 453 করার পর আমি এখান থেকে বিয়োগ করে দেবো কাকে, 4কে, আর নিচে দুটো 9 হবে, একটা 0 হবে, ব্যাস, সমান 11 পূর্ণ, ঠিক আছে, 4 9 13, 4 আর 4, আর নিচে আছে 990। ওকে, তো 11 পূর্ণ 449/990, এটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, এবারে দেখো আমরা করব, এটা তো আমরা দশমিক থেকে কিভাবে ভগ্নাংশে প্রকাশ করতে হয়, হ্যাঁ, এটা আমরা শিখলাম। এবারে এবারে দেখবো যে কিভাবে দশমিকে প্রকাশ করতে হয়, মানে স্থানীয় মান অনুযায়ী যে বিস্তার, সেটা আমরা শিখবো। যেমন ধরো, হেডিং দাও, স্থানীয় মানে বিস্তার। যেমন 123, একে আমরা স্থানীয় মান অনুযায়ী বিস্তার মানে 100+20+3, এইরকম। ধরো আমি লিখলাম 945, তার মানে 900+40+5। ধরো আমি লিখলাম 4592, তো তার মানে হচ্ছে 4000+500+90+2। ওকে, তো এটা হচ্ছে স্থানীয় মান অনুযায়ী বিস্তার। এবার যখন দশমিক থাকবে, দশমিক দেওয়া স্থানীয় মান অনুযায়ী বিস্তার, তখন আমরা কিভাবে করব, সেটাই হচ্ছে আসল চ্যালেঞ্জ। যেমন কি, যেমন হচ্ছে 123.15। এবার এটা হচ্ছে চ্যালেঞ্জ, 123.15। ওকে, 123.15, এটাকে আমরা কি করব, স্থানীয় মান অনুযায়ী ভাঙবো। তো কিভাবে ভাঙবো, প্রথমে তো সবাই আগে চেষ্টা করো, কমেন্টে জানাও, তারপর আমি বলবো।
চলো, এবার এটাকে আমরা যদি স্থানীয় মান অনুযায়ী বিস্তার করি, তো 100 + 20 + 3 ভগ্নাংশের আগে যেমন আছে সেরকম আমরা বিস্তার করলাম। ঠিক আছে, এবার আমরা এই সরি দশমিকের আগে, দশমিকের পর বিস্তারটা কি করব? দশমিকের পর যে বিস্তারটা হবে সেটা দেখো 0.1 আছে, 0.1 মানে আমরা কি জানি? 0.1 মানে আমরা জানি 1/10। তো 0 এখানে 1 আছে, তার মানে আমি কি লিখবো? 1/10। তারপর দেখো 1/5 আছে, তো 5 লিখবো। ঠিক আছে, 5 লিখবো, আর নিচে একের পিঠে দুটা শূন্য। 5 লিখবো, একের পিঠে দুটা শূন্য। এবার আমি অন্য একটা দিচ্ছি, ধরো 447 ঠিক আছে 59। তোমরা স্থানীয় মান অনুযায়ী বিস্তার করে বলো। 447.59, এটাকে উচ্চারণ করবো এরকম, 447.59, এটাকে তোমরা স্থানীয় মান অনুযায়ী বিস্তার করো। ওকে, তো এটা কত করবো? 400 + 40 + 7 যেমন আছে আমরা লিখে দিলাম। এবার 0.59 এটাকে কিভাবে করব? 0.5 মানে কত? 0.5 মানে 5/10। তো 5-এর পর একটা শূন্য, একের পিঠে একটা শূন্য, প্লাস 9-এর 100, দুটো শূন্য হবে। দশমিকের পর দুটো সংখ্যা, তার মানে দুটো শূন্য। এবারে এটা তো সহজ সহজ হলো। এবার এইরকম 100.010001, ঠিক আছে, এটা তোমরা বলো যে এটা কত হবে, এই টাইপের কোশ্চেনে। দেখো 10,000, 10,000 ঠিক আছে, প্লাস কত হবে? 100 + 1, এটা যেমন আছে দশমিকের আগে আমি লিখে দিলাম। এবার দশমিকের পর কি হবে? 0.01 আছে। 0.01 মানে করে দশমিকের পর দুইয়ের দাগে আছে, তার মানে 1/100, একের পিঠে কটা শূন্য? দুটো শূন্য। ঠিক আছে, যুক্ত একের পিঠে দুটো শূন্য, যুক্ত। এবার লাস্টের যে একটা আছে তার নিচে কটা শূন্য হবে? ঠিক আছে, একের পিঠে কটা শূন্য হবে না? 1 2 3 4 5, 5 ঘর আছে, তার মানে 1 2 3 4 5টা শূন্য হবে। ঠিক আছে, 5টা শূন্য হবে একের পিঠে। পাঁচটা, চারটা কেন শূন্য হবে? 0.1-এর বেলায় কি করছি? দশমিকের পর একটা সংখ্যা, তার জন্য একের পিঠে একটা শূন্য। ঠিক আছে, সেরকম এখানে 1 2 3 4 5-এর জায়গা আছে, তার মানে একের পিঠে 1 2 3 4 5টা সংখ্যা হবে। তো এটা হবে সঠিক উত্তর, 1/1 লক্ষ, 1/1 লক্ষ। ঠিক আছে, আরেকটা স্থানীয় মান অনুযায়ী বিস্তার তোমাদের দিচ্ছি, তারপর নেক্সট অঙ্কে যাব। 101.0.0101।
বলো সবাই। তো এবার দেখো 10,000, ঠিক আছে, 10,000 প্লাস 100 প্লাস 10 প্লাস, এবার একের নিচে কটা শূন্য হবে এখানে দেখো, একের পিঠে এখানে আমি যদি দেখি প্রথমেরটাতে যে 2-এর দাগে আছে, তার মানে একের পিঠে দুটো শূন্য যুক্ত, তারপরে একটা কোটা ঘরে আছে না, 1 2 3 4টা ঘরে আছে, তার মানে একের পিঠে 1 2 3 4টা হবে যুক্ত। পাঁচ, এইটা কত দাগে আছে, লাস্ট একটা 1 2 3 4 5 ঘরে আছে, তার মানে একের পিঠে 1 2 3 4 5টা শূন্য হবে। এটা হয়েছে, বোঝা গেছে নিশ্চয়ই। এবার তাহলে নেক্সট এই স্থানীয় মান অনুযায়ী বিস্তারের একটু অন্য রকমের প্রশ্ন দেবো তোমাদের, তোমরা করো। নেক্সট পেজে আমি যাচ্ছি। নেক্সট পেজ হলো যে 47.2506 সমান যদি 4a প্লাস 7/b প্লাস 2c প্লাস 5/d প্লাস 6e হয়, তাহলে তাহলে 5a প্লাস 3b প্লাস 6c প্লাস d প্লাস 3e, ঠিক আছে, সমান কত? সবাই চেষ্টা করো, আমি 1 মিনিট টাইম দিচ্ছি। আচ্ছা, সবাই চেষ্টা করেছো? 553.613, চলো দেখি, দেখা যাক। প্রথমত এটাকে আমি কি করব, স্থানীয় মান অনুযায়ী প্রথমে বিস্তার করি। ওকে, তারপর কি আছে 47,
দেখো 47.2506 এটাকে যদি আমি স্থানীয় মান অনুযায়ী বিস্তার করি তাহলে কত হবে না 40 যুক্ত, ঠিক আছে, 40 যুক্ত 7 যুক্ত 2/10 যুক্ত 5/100 যুক্ত 6/1000। এবার এখানেই দেখো স্থানীয় মান অনুযায়ী বিস্তারটা প্রথমে রয়েছে কি 4a, তার মানে a এর মান কত হবে বলো, সরি এখানে বলেছে 5a, ঠিক আছে, a এর মান কত, এর মান হচ্ছে 0, 10 কেন, দেখো 4a, এখানে 4a আছে, এখানে 40 আছে, তো এর মান কত, এর মান হচ্ছে 0, তার মানে 5a, মানে এর জায়গায় আমি 0 বসাবো, 5a মানে 5 গুণিত a নয় 50 যুক্ত 6 পিঠে কটা শূন্য হবে, 1 2 3 4টা, 1 2 3 4টা, হ্যাঁ 4টা শূন্য হবে। এবার দেখো 7 আছে, ঠিক আছে, এখানে আছে কি 7/b, 7/b আছে, তার মানে 7-এর নিচে কি আছে, কিছু নেই মানে 1 আছে, কিছু নেই মানে 1 আছে, তার মানে একের মান হচ্ছে কি বি, বি এর মান হচ্ছে কি 1, ঠিক আছে, তো 3b মানে কত হবে, 3b মানে 3 হবে, তাই না, 3b মানে 3, এক সেকেন্ড, হ্যাঁ 3 হলো। এবার যুক্ত, যুক্ত কি আছে, 2/10 আছে, 2/10 আছে, এখানে আমার কি চেয়েছে, এখানে বলেছে 2c, 2c চেয়েছে, আর এখানে 2/10 মানে 2 গুণিত 1/10 আছে, 2 গুণিত 1/10 মানে c এর মানটা হচ্ছে কত, 1/10, c এর মানটা কত, 1/10, তার মানে এখানে 6 × 1/10, 6 × 1/10 যুক্ত। এবার দেখো ডি বলেছে, ডি এর মানটা কত হবে, 2c আছে, ঠিক আছে, 2c হলো, সরি 5/d আছে, 5/d এর মানটা কত, 5/d, ডি এর মানটা কত 100, তার মানে ডি সমান হচ্ছে কত 100, ওকে, ডি সমান যদি 100 তার মানে যুক্ত 100। এবার আছে 3e, 3e আছে, ই এর মানটা কত হবে এখানে, ঠিক আছে, এখানে আছে কি 6e বলেছে, ঠিক আছে, এখানে 6e, আর এখানে 6/10,000, 6e, আর এখানে কত আছে 6/10,000, তার মানে 6 × 1/10,000, ঠিক আছে, তার মানে আমি ই এর মানটা কত পাচ্ছি, ই এর মানটা পাচ্ছি 1/1000, 1/10,000, এটা হচ্ছে ই এর মান, ঠিক আছে, ই এর মানটা কত পাচ্ছি, 6 × 1/10,000, তার মানে ই এর মানটা হচ্ছে 1/10,000, তার মানে 3 × 1/10,000 সমান, তো কত হবে 50 যুক্ত 3 যুক্ত 0.6 যুক্ত 100 যুক্ত 0.123 এবার যখন আমি যোগ করব কত হবে, যোগ করলে হবে 50 আর 3 53, ঠিক আছে, এক সেকেন্ড, 5 × 10 সমান 50, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তো এখানে কত হবে 53, না 100 আছে আর 50 53, 153, ঠিক আছে, দশমিক, আর দশমিক আছে কত 0.6, তো 6 আর 0 0 3, মানে 0.6, এবার কতগুলো শূন্য নামিয়ে দাও, 0.0003, তার মানে কত হবে 0.6003, 6003, তার মানে 153.6003 হবে সঠিক উত্তর। শুধু তুলনা করা, স্থানীয় মান অনুযায়ী প্রথমে বিস্তার করা,
তারপর তুলনা করা। ওকে, শুধু তুলনা করা, ছোট নাম্বার দিয়ে দেখান। ছোট নাম্বার দিয়ে দেখো দেখাচ্ছি। যদি আমি বলি 42.12, ঠিক আছে, 42.12 সমান যদি আমি বলি যে 4a, ঠিক আছে, যুক্ত 2/b যুক্ত যুক্ত c, ঠিক আছে, যুক্ত c, 2/c যুক্ত c যুক্ত, ধরো আমি বললাম 2/d, এরকম। তো তখন আমি প্রথমে কি করবো, 40 যুক্ত 2 যুক্ত 1/10 যুক্ত 2/100। তো এবার আমি এটাকে তুলনা করব, যেমন এখানে 40 আছে, এখানে আছে 4a, তার মানে 4 গুণিত 10। 40 মানে কি 4a সমান যদি 40 হয়, তার মানে এর মান কত, 10। এর মান কত হবে, 10 হবে। ঠিক আছে, এ সমান কত হবে, এ সমান 10 হবে। কারণ 4a আছে এখানে, আর এখানে 40 বেরোচ্ছে, তার মানে কত, 4 গুণিত 10 সমান 40, তার মানে এ সমান 10। এবার 2/b বলেছে, এবার এখানে নিচে কিছু নেই মানে কত হবে, 1 হবে। এরকম ভাবে নিচে কিছু নেই মানে 1, তার মানে b এর মান কত হচ্ছে, b এর মান হচ্ছে 1, মানে তুলনা দেওয়া, শুধু তুলনা দেওয়া। ওকে, 5 গুণিত 0 নয়, 5 গুণিত 10 সমান হচ্ছে 50। 5 গুণিত 10 সমান 50, যেমন 4a আছে না, আর এখানে 4 গুণিত 10, ঠিক আছে, 40 মানে 4 গুণিত 10। নেক্সট, কোনটি কোনটি 1-এর সমান, কোনটি 1-এর সমান? অপশন এ রইলো 0.11 তার হোল স্কোয়ার, 1.1, 0.1, এক সেকেন্ড। অপশন বি, ওই জায়গাটা আরেকবার দেখে নেবে, ঠিক আছে। 1.1 তার হোল স্কোয়ার, নিচে হচ্ছে 11 তার হোল স্কোয়ার, 0.01 তার হোল স্কোয়ার। অপশন সি, অপশন সি রয়েছে কি 0.011 তার হোল স্কোয়ার, 1.1 তার হোল স্কোয়ার ইন্টু 0.01 তার হোল স্কোয়ার। অপশন ডি, অপশন ডি রয়েছে 0.11 তার স্কোয়ার, 11 তার স্কোয়ার ইন্টু 0.01। এবার বলছে কোনটি 1-এর সমান, অর্থাৎ কাটাকুটি নির্ণয় করলে 1 বেরোবে। এবার দেখো আমরা গুণ করব, সমান 11 স্কোয়ার মানে কত, 121। 11 স্কোয়ার মানে কত, 121। এবার কোটার আগে দশমিক হবে, দেখো 11 ইন্টু 11 মানে 0.11 ইন্টু 0.1। দেখো একটা জিনিস দেখো দেখাচ্ছি, 0.1 ইন্টু যদি 0.1 করি, প্রথমে আমরা কি করব,
যে সংখ্যাগুলো নর্মাল আছে গুণ করে নেবো, 1 1 কে 1। এবার দেখো এখানেও একটার আগে দশমিক, এখানেও একটার আগে দশমিক, ঠিক আছে, তাহলে কোটার আগে দশমিক হবে টোটাল? দুটার আগে দশমিক, তার মানে এখানে একটা সংখ্যা 0.01, দুটো সংখ্যার আগে দশমিক। তো এখানে 11 স্কোয়ার আছে, তার মানে চারটা সংখ্যার আগে দশমিক হবে, চারটা সংখ্যার আগে দশমিক হবে। তো 1 2 3 0.012, আর নিচে কত হবে? 121, কটার আগে দশমিক হবে বলো? 1.1 এর হোল স্কোয়ার সমান কত, কোটার আগে দশমিক হবে? ভেরি গুড, দুটোর আগে দশমিক হবে, কারণ 1.1 ইন্টু 1.1, এখানেও একটা সংখ্যা, এখানেও একটা সংখ্যার আগে দশমিক, তার মানে টোটাল দুটো সংখ্যার আগে দশমিক হবে, গণিত 0.1। এবার দশমিকটিকে হাটাও, দেখো আসছে কি আসছে না। এখানে দশমিকের পর দুটো সংখ্যা হাটাও, দশমিকটি টেনে এখানে নামিয়ে দাও, ঠিক আছে, এই দশমিকটা হাটাও, এখানে দুটোর ঘরে এখানে নামিয়ে দিয়েছি। এই দশমিকটাকে এখানে নামিয়ে দাও, এখানটাকে একটা ঘর এখানে নামিয়ে দাও, তাও দেখো দশমিক থেকেই যাচ্ছে, দশমিক থেকেই যাচ্ছে, তার মানে কাটাকুটি করা যাবে না, মানে 1 আসছে না। সেকেন্ডে দেখবো 121, দুটোর আগে দশমিক, 121 ইন্টু 1 হবে, চারটার আগে দশমিক, একটা দুটা তিনটা, 0.0001, তার মানে এটাও হচ্ছে না। অপশন সি দেখবো, 11 11 121, 11 11 কত হয়? 121। এবার তিনটার আগে দশমিক আছে, তো তার মানে 1 2 3 4 5 6, ছোটার আগে হবে, ঠিক আছে, কারণ গুণ আছে, ছোটার আগে হলো। নিচে আছে কত? 121, দুটোর আগে দশমিক ইন্টু 1, কোটার আগে হবে? চারটার আগে হবে, তার মানে 1 2 3, চারটার আগে, ঠিক আছে। এবার দেখো করো, দশমিকটা যদি হাঁটাই এখান থেকে এখানে, তো তার মানে এখান থেকে এখানে চলে গেল আমার। এবার এটাকে যদি 1 2 3 4টা হাঁটায়, তার মানে 1 2 3 4টা এখানে হাঁটায়, তার মানে 121 পুরোটাই কেটে যাচ্ছে, তার মানে 1 হবে। তো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, অপশন সি হবে সঠিক উত্তর, ঠিক আছে। ওকে, চলো আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ, না হলে ওভারফ্লো হয়ে যাবে এরপর। আর যারা ওই অঙ্কটা বুঝতে পারোনি তারা একবার ওই পোর্শনটা একবার দেখে নেবে, ঠিক আছে, খুব জটিল নেই। আগের অ্যান্সার কি 100? হ্যাঁ অবশ্যই, আগের অ্যান্সারটা 153.6003 ছিল একদম। পিডিএফটা দিবেন স্যার? পিডিএফটা এখন দিতে পারবো না, আমি তো বলেছি যে হোলি পর্যন্ত আমি পিডিএফ দিতে পারবো না, যেহেতু আমার কাছে এখন ল্যাপটপ নেই। দশমিকটা কিভাবে উপরে তুললেন? যদি 100 বা এখানে এরকম থাকে, আর যদি ধরো এখানে 0.1 থাকে, তো দশমিকটাকে এক ঘর এখানে যদি সর করায়, তো এখান থেকেও আমি এখানে এক ঘরে সর করাবো, এইটা হচ্ছে নিয়ম দশমিকের। এটা বেসিক নলেজ, দশমিক ট্রান্সফার কিভাবে করে। ওকে, আজকের ক্লাস এখানেই শেষ করছি। পয়েন্টের একটা প্লাস মাইনাস ক্লাস করালে ভালো হয়, ঠিক আছে, নেক্সট দিন করে দেবো। দশমিক সরানো কিভাবে হয়, ডান দিকে বাঁ দিকে উপরে নিচে উত্তরে দক্ষিণে, পরের দিন আমি দেখিয়ে দেবো। গুণ ভাগ যোগ বিয়োগ সব দেখিয়ে দেবো পরের দিনে, চিন্তা নেই। আজকে ভগ্নাংশ হলো তো, পরের দিন দশমিক ভগ্নাংশ হবে।